কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটিতে পাহাড় ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশা দিঘিনালা সড়কের ১৬ কিলোমিটার বলপেইয়া আদাম এলাকায় পাহাড় থেকে সড়কে মাটি ধসে পড়ে ও দিঘিনালা উপজেলার জামতলী সেতু ভেঙে গেছে। এছাড়া টানা বৃষ্টিতে কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজকে আমাদের ৬ দিন হলো বৃষ্টির কারণে আমাদের প্রচুর ক্ষেত ধান জমিন সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করে এই আমাদের এলাকাগুলো বাঁচা যাবে, এখন কি করে মানুষ উপকৃত হবে, এটা আমরা সরকারের কাছে এবং জুড়োছড়ি এলাকা পক্ষ থেকে আমরা এইটুকু আমরা অভিবাদন জানাচ্ছি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ভারী বর্ষণে ১৯৭টি স্থানে ক্ষুদ্র ও মাঝারি পাহাড় ধস হয়েছে। এছাড়া বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮১টি। এর মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর রয়েছে ১৩টি। জেলার বিভিন্ন যানবাহন চলাচলের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫টি ও ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি। গত ৩-৪ দিন ধরে আমাদের টানা এখানে বর্ষণ হচ্ছে। এখানে বিভিন্ন যে পাহাড়ের পদদেশগুলোতে একটা ঝুঁকি তৈরি হয়েছে। তা আমরা শহরের বিভিন্ন জায়গাতে আপনার একটা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে লোকজনগুলোকে, বিশেষত নারী শিশু যারা বয়স্ক আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা সেই আশ্রয়কেন্দ্রগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি জেলা পুলিশের পক্ষ থেকে। এবং সার্বক্ষণিক আমাদের উদ্ধারকারী টিমও এটা প্রস্তুত আছে, যে কোনো ঘটনাতে এটা যাতে তারা কুইক রেসপন্স করতে পারে সেটার আমাদের ব্যবস্থা আছে। এছাড়াও যে বিভিন্ন ছোটোখাটো যে ধসগুলো এখানে হচ্ছে, আমি প্লাস হলো আমাদের ডিসি সাহেব আছে, একসাথে সবাই মিলে আমরা এই জায়গাগুলো সরজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আমরা নিয়ে এইগুলোকে দ্রুত মেরামত করার জন্য আমরা চেষ্টা করছি। রাঙ্গামাটিতে আপনারা জানেন যে 4 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। তো টানা বৃষ্টিতে পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে এবং অনেক জায়গাতে ছোটোখাটো পাহাড় ধস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা যেখানে যেখানে পাহাড় ধস হয়েছে বা হচ্ছে, আমরা সংশ্লিষ্ট বিভাগকে সেখানে দ্রুত রাস্তা মেরামতের জন্য নির্দেশনা দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সড়কে একটু পাহাড় ধস হয়েছে রাস্তার পাশে। রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি, গাইডওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে এসডি এক্সেল মহোদয় তারা কাজ করছে রাস্তাটি মেরামত করার জন্য। এখানে পুরো রাঙ্গামাটি জেলায় ১৮২টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রের লোকজনকে, যে সকল লোকজন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে স্থান দিয়েছি, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এবং আমরা সবসময় বিষয়টি মনিটরিং করছি কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। এদিকে পাহাড় ধস ও টানা বৃষ্টিতে জেলার ৬৮৩ হেক্টর জমিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাহাড় ধসের ঘটনায় আহত হয়েছেন ১০ জন ও ১ জন নিখোঁজ রয়েছেন। অপরদিকে জেলায় বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ও জুরাছড়ি ৪টি ইউনিয়ন পাহাড়ে ঢলে প্লাবিত হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।